হরে 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 রাম। হরে কৃষ্ণ। মায়াপুর ব্লগের দ্বিতীয় পর্বটা এখান থেকেই শুরু করছি। প্রথম পর্বটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখন বাজছে প্রায় 5:30, 5:30 বাজবে বল। আর আমরা সবাই মিলে এখন বেরিয়েছি সন্ধ্যারতি। হ্যাঁ, পৌনে পাঁচটার সময় মনে হচ্ছে 5:30 বেজে গেছে। তো এখন আমরা সন্ধ্যারতি দেখতে বেরিয়েছি, সব আমাদের ফুল ব্যাটালিয়ানস। আর প্রচুর ঠান্ডা, মানে আজকে মেঘ করেছিল বলে নয়, কালকেও আমাদের পরিচিত একজন এসেছিল, বলছিল এখানে রাতে প্রচুর ঠান্ডা, রীতিমতো হুডি টুডি চাপিয়ে তারপর আমরা সব বেরোচ্ছি। আর এই ভবনটা ভীষণ সুন্দর, মানে খুব কমফোর্টেবল, সমস্ত কিছু একদম পরিষ্কার, কোনো সমস্যাই হবে না। আর হ্যাঁ, একটু দূরত্বটা আছে 300 মিটার মতো, তো তোমরা টোটো বা গল্ফ কারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে এই হ্যাঁ, এখনও আমাদের এখানে টোটো দাঁড়িয়ে আছে, যেমন ওই যে টোটো। তো দেখা যাক, দেখছি হেঁটেও যেতে পারি, যেহেতু বয়স্করা এলে টোটো থাকলে খুব সুবিধা হয়। আর একটা গাড়ি থাকে যেটা ফ্রি, সেটা এখন নেই। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে আমি হরিনাম যেন দেখতে পাই, আর রাধা মাধব আমার সেই ইচ্ছা পূরণ করে দিয়েছে। তারপর মন্দিরে চলে এসেছিলাম আরতি দেখতে। আর অবশ্যই ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করিনি। আর কিছু কিছু ভক্তিরসের ব্যাপার ক্যামেরার পিছনে থাকাই ভালো, তবেই না সেটা আস্বাদন করা যায়। তারপর প্রচুর খিদে পেয়েছিল, তাই চলে এসেছিলাম শ্রী বালাজি প্রসাদমে। সবটাই কিন্তু নিরামিষ। ভালো হয়েছে। আমি মুড়ির ভালো। মন্দির চত্বরের মধ্যে কিন্তু তো কোনো নেশার জিনিস চলে না, ইভেন চাও পাওয়া যায় না। হ্যাঁ, মশালাটি পেতে পারো। আর এটা হলো তোমার মন্দিরে ঢোকার যে গেট, তার ঠিক ডান দিকে এরকম সারি সারি অনেক দোকান আছে, যেখান থেকে তোমরা কিছু স্মৃতি নিয়ে রাখতেই পারো। আর মায়েদের আমরা রুমে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর ঠান্ডা ছিল। আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তারপর অবশ্য 9টার মধ্যে ঈশ্বরদান ভবনে চলে এসেছিলাম, কারণ এখানে ভোগ গ্রহণ করতে হয় 9টার মধ্যে, যদিও কুপনটা কাটতে হয় 3টে থেকে 5টার মধ্যে। আর এই যে দেখো, লাইন পড়েছে, মায়েরা এসে লাইন দিয়েছে। খুব বেশিক্ষণ দাঁড়াতে যদিও হয়নি, তারপরেই আমাদের ভোগ চলে এসেছে। ভাত, রুটি, পাঁপড় ভাজা, ডাল, ঘুগনি, শিমের তরকারি, মিষ্টি এসব ছিল, যার মূল্য ছিল 100 টাকা। কিসের তরকারি? আরে একদমই খাই না যেটা। ভবনের মধ্যে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, তবে এখানকার প্রসাদ তুমি অবশ্যই নিয়ে গিয়ে খেতে পারো রুমে, সে ব্যবস্থা আছে। যেমন আমি ছেলেরটা নিয়ে গেছিলাম। তারপর ঘরে গিয়ে এইভাবে আমাদের খাটগুলো অ্যারেঞ্জ করা হচ্ছিল। একদিকে আমি মাম্মু শুয়েছিলাম, একদিকে শ্বশুরমশাই, আর নিচে মা আর রূপম। সুপ্রভাত সকলকে, রাধে রাধে। মায়াপুর থেকে আজকের সকালটা শুরু করলাম। কুয়াশাচ্ছন্ন অবশ্যই আকাশ, 6:30 বাজছে, তবে পরিবেশটা অদ্ভুত রকমের সুন্দর। কি করছো? পাউডার মাখছো? কি পাউডার এটা? মেয়েদের পাউডার। তো মেয়েদের পাউডার তুমি মাখছো কেন? তুমি কি মেয়ে? হ্যাঁ, তাহলে তুমি মাখছো কেন? এমনি মাখছো? বাহ, অমনি তার বেলা এমনি হয়ে গেল, আর এটা মেয়েদের পাউডার হয়ে গেল। অনেক মেখেছে, চলো এবার স্নানটা করে নেবে। চলো। তুমি কোথায় এসেছো? মায়াপুর। কই মন্দিরটা কয়? চন্দ্রোদয় মন্দিরটা কয়? ওই তো, ঠিক ঠিক তো, ঠিক তো, মাম্মু তো ঠিক বলেছে। সূর্য মামা উঠে গেছে মাথার ওপরে। কালকে সূর্য মামা এতটুকু রোদ দেয়নি। কালকে সূর্য মামা ঘুমিয়েই যাচ্ছিল, ঘুম পেয়ে যাচ্ছিল। ঠিক আছে, তুমি আর মেখো না, ছেড়ে দাও, এবার বন্ধ করে দাও। ঘড়িতে বাজছে এখন 9:05, আর সবাই বেরিয়ে গেছে। ঘর একদম ঠিকঠাক করে দিয়েছি, দিয়ে এবার আমাদের চেক আউট করার সময় হয়ে গেছে। 9টার সময় চেক আউট। আজকে যেহেতু আমাদের ঘর নেই, সেহেতু আমরা একবারে রেডি হয়ে চলে যাচ্ছ?
হয়ে গেল মায়াপুর? খুব কষ্ট হচ্ছে চলে যেতে। আর কি করা যায়? কত মাছ দেখো তো কি মাম্মা এগুলো? মাছ কই মাছ? ওই তো কই তো? ওই তো নীল 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 কোথায়? তো কমলা, সাদা, কালো আছে, এটা ব্ল্যাক আছে বাবা, ব্ল্যাক আছে। এই যে সাদা সাদা, এটা ইয়েলো আছে। কি সুন্দর। দেখো তো হ্যাঁ, আগে পায়াঙ্গ ঈশ্বরদান ভবন থেকে আমরা চেক আউট করলাম, ওই 9:30 বাজছে। আর এই যে সব হচ্ছে, এই যে আমার পুটকুটা। তো এরপর গিয়ে আমরা গদা ভবনেই ভোগটা নেব। প্রসাদ তো কিছু বলতে নেই, তবু ঈশ্বরদান ভবনের ভোগটা আমাদের স্পেশাল কিছু লাগেনি। তার থেকে 80 টাকায় গদা ভবনে সাফিসিয়েন্ট এবং অনেক টেস্টি খাবার। তো চলো, আজকে একটু রোদ উঠেছে, খুব ভালোও লাগছে। দেখাবো গদা ভবনের প্রসাদের মেনু ছিল এইগুলো। চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতেই পারো। যদিও মেন মন্দিরে ঢুকেই ডান দিকে তোমরা অনেকগুলো প্রসাদের কাউন্টার দেখতে পাবে, সেখান থেকে তোমরা ইচ্ছা মতো কুপন কেটে নিতেই পারো। হ্যাঁ, কি হয়েছে? কে নাক ডাকছিল? তো সারাদিনের জার্নি শেষে একটু ঘুমোবো, তখন নাক ডাকছে হ্যাঁ হ্যাঁ করে। নাক টিপে ধরে বলছি পাশ ফিরে শুয়ে পড়ো। ঈশ্বরদান ভবন থেকে বেরিয়ে এসে আমরা গদা ভবনের টিকিট কেটেছিলাম ঠিকই, কিন্তু সেটা আমরা একজনকে দিয়ে আমরা সুলভে প্রসাদ একটা পাওয়া যায় 40 টাকা, যেটা কুপনের দাম। সেখানে খিচুড়ি ভোগ, ভাত, ডাল সবই দেয়। সেই টিকিটটা আমরা নিয়েছিলাম। দুপুরের প্রসাদ পাওয়ার সময়টা বেশ দেরি থাকার জন্য আমরা ঠিক করলাম নতুন মন্দিরটা এর মাঝে আমরা দর্শন করে নেব। আর ঠিক পুষ্প সমাধি মন্দিরের পাশেই একটা জায়গায় বসে আমরা গদা ভবন থেকে কিনে আনা কিছু হালকা ফুলকা খাবার খেয়ে নেব। কি এটা? ভেজ রোল। গরম না, আসলে আমাদের খাবার খেতে এখনো দেরি আছে, 11টা বাজেনি। তো সেই জন্য আমাদের একটু মানে ঠিক এই পাশটায় বসে একটা পিকনিকের মতো হচ্ছে আর কি। তারপরে আবার খেতে পারবো তো খিচুড়ি? আরে খিচুড়ি দেরি করে খাবো, বড় রাত্রিবেলা বাড়ি যাবো। বাবা, তো ভালোই টিফিন হলো। এরপর আমরা চলে গিয়েছিলাম মন্দির দর্শন করতে। নতুন চন্দ্রোদয় মন্দিরে প্রবেশের জন্য একটা টাকা ডোনেশন দিতে হয়, তারপর টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়। যদিও ভিতরটা পুরোটাই অসম্পূর্ণ, কাজ চলছে। এটি একটি ইন্টারন্যাশনাল প্রজেক্ট। ভিয়েতনাম, রাজস্থান, বিভিন্ন জায়গা থেকে পাথর এসেছে। ভক্তদের ডোনেশনের ওপরেই মন্দিরটা নির্মাণ কার্য চলছে। নতুন চন্দ্রোদয় মন্দিরটায় এসেছি। 300 টাকা লেগেছে আমাদের 7 জনের। আমি একটা ভিডিও দেখেছিলাম 50 টাকা করে ডোনেশন লাগছে, যতজন খুশি ঢোকা যাবে। সেটা নয়, অ্যাকচুয়ালি 50 টাকা করে ইন্ডিভিজুয়াল লাগছে। সেটা চার্জ দিয়ে, ডোনেশন দিয়ে আমরা এখানে এসেছি। আর একটা ওই বাঁ সাইডের ওই মন্দিরটা তৈরি হয়েছে, মোটামুটি রেডি, অনেকটা রেডি হয়েছে। আর এইটা তো মেন মন্দিরটা রেডি হচ্ছে, যেখানে রাধা মাধবকেই আনা হবে। শুনেছিলাম 2025-এর জানুয়ারিতে এটা ওপেনিং হবে, কিন্তু এখন এখানে আমি শুনলাম 2026-এর শেষে বা তার মানে 26-এর শেষেই বললো এটা ওপেনিং হবে। ওই যে সবাই চলো, খুব আই শুদিং একটা মানে ব্যাপার আর কি। এখানে নাকি 10,000 ভক্ত একসঙ্গে বসে নাম কীর্তন করতে পারবে। তো এইটা হলো নৃসিংহদেবের মন্দির, যেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, অলমোস্ট তৈরিও হয়ে গিয়েছে। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে রাধা মাধবের মন্দির, যেটা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে। আর এটা 2026-এ ওপেন হয়ে গেলে তার 3 মাস ধরে ওপেনিং সেরিমনি চলবে। যাই হোক, এখান থেকে কাজগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। মন্দির চালু হয়ে যাওয়ার পর এখানে স্বাভাবিকভাবেই ক্যামেরা অ্যালাউ থাকবে না, তাই এখন সুযোগ পেয়েছি বলে একটু ভিডিও করে নেওয়া। তারপর সেখান থেকে বেরোলে ছেলের আবদারেই গরুর গাড়ি চাপতে হলো। সে তো এগুলো পায়নি, যদিও এটা আসল গরুর গাড়ি নয়, যেগুলো আমরা ছেলেবেলায় চাপতাম। তো এতে করে আমরা গিয়ে পৌঁছলাম গোশালা। দেখতেই পাচ্ছ যেমন হওয়া দরকার তেমনই, তবে অনেক ছোটোবেলায় এসেছিলাম, সেভাবে মনে নেই। আমার শ্বশুর বলছিল যে এখানে নাকি আগে অনেক গরু ছিল। যাই হোক, এখানে ফ্রেশ ঘি বা অনেক কিছুই দেখলাম পাওয়া যায়। তারপর সেখান থেকে ফিরে চলে গিয়েছিলাম ইস্কনের সুলভ প্রসাদ কুপন নিয়ে প্রসাদ কক্ষে।
সুলভ ভোজনালয়ে ঢুকেই দেখলাম যে সারি সারি খিচুড়ি ভাত ডাল ভোগগুলো রাখা রয়েছে। আর এখানেও কিন্তু এইভাবেই মাটিতে বসে খেতে হয়, তবে বয়স্ক মানুষ থাকলে একদম সামনে তারা টুল আর চেয়ারে বসার ব্যবস্থা করে। তারপর প্রথমেই থালা জল দিয়ে যায়, যেটা গদা ভবনে মিস করেছিলাম। আর তারপরেই দেয় খিচুড়ি। খিচুড়ি ভোগটা কিন্তু একবারই দেওয়া হয়, চাইলে আর কপাল ভালো থাকলে আর একবার পাওয়া যেতে পারে। তারপর অবশ্য ভাত ডাল সবজি চাটনি সবটাই পেট ভর্তি খাবার সার্ভ করা হয়, তাও আবার গরম গরম। তো আমার কাছে তো এটা অমৃত লেগেছে। মায়াপুরে না এসে খিচুড়ি না খেলে হয় না। কি খেলে দুপুরবেলা? এখন হ্যাঁ বুধবার না বলো। ডাল ভাত ডালভাত প্রসাদ। পোটাট আর কি খেয়েছো? আর কি ভাজা খেলে? কত বড় কচু ভাজা। আসলে আমরা ভোগ খেতে গিয়েছিলাম, তো সেখানে আমি ওখানে বলে দুটো কন্টেনার নিয়ে গেছিলাম ছোট্ট ছোট্ট, ওর একটাই ভাত একটু চাটনি আর ডাল নিয়ে এসেছিলাম গ্লাসে করে। তো ওইটা দিয়ে ও ভাত খেয়েছে। এবার এখানে আর একটু সময় কাটাবো, রূপমরা খেতে গেছে, তারপর আমরা আবার বাড়ি ফিরব। মন্দির থেকে বেরিয়ে আমরা সেম প্রসেস ফলো করে গিয়ে এবার পৌঁছবো বিষ্ণুপ্রিয়ায়। নবদ্বীপ ধাম থেকে ট্রেনে উঠলে একটু সমস্যা হতে পারে বসার জায়গা নিয়ে, তাই কাটোয়া টু হাওড়া লোকাল, যেটা বিষ্ণুপ্রিয়াতে 4:10-এ, তাতে উঠলাম। কাটোয়া লোকালে যে মিষ্টি তেলে ভাজা সিঙ্গারা পাওয়া যায় এতদিন শুনেছিলাম, কিন্তু হাফ বয়েল হাঁসের ডিম সিদ্ধ এটা একেবারেই আমার কাছে নতুন। আর যদিও কাটোয়া লোকালেও আমার প্রথমবারই জার্নি, ছেলের খাওয়ার সুবাদে আমাদেরও একটা করে ডিম সিদ্ধ খাওয়া হলো। তারপর মা বাপিকে ব্যান্ডেলে সি অফ করে দিয়ে মানকুণ্ড পৌঁছে প্রয়োজনীয় সবজি কিনে বাড়ি ফিরলাম। আজ তবে এটুকুই। কেমন লাগলো জানিও। টাটা।